সবাই কেমন আছেন? আরেকটা ঝটপট রেসিপি নিয়ে চলে আসলাম। কিছু আদা লাগবে, রসুন লাগবে, লাল পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আদা বাটা করে, আর না হলে পাটায় পিষে নিতে পারেন। এটা আমার দাদি করতো কোরবানির সময়, সাদা গরুর মাংস, খুবই টেস্টি। ওনার লেভেলে করতে পারি নাই বা ট্রাই করছি, ভালোই হয়েছে। আর লাগবে দুধ আর ইয়োগার্ট। 1 কাপের মতো দুধ দিলেই হবে, বা 2 কাপও দিতে পারেন, আপনার ঝোলের পরিমাণ যতটুকু হয় ততটুকু। এই কোরবানির মাংসটা আমার খালা দিছিল, বিউটি খালা, থ্যাংক ইউ। তো ফ্রেশ দিছে, তাই তাড়াতাড়ি রান্না করছি। মশলা মাংসতে আমরা যা দিই সবই যাবে এক্সেপ্ট হলুদ ছাড়া। আর এখানে যেতেছে দুধ আর ইয়োগার্ট, এই জন্য রঙটা সাদা হবে। আর ওই আদা রসুন পেঁয়াজ পেস্ট না করে ফ্রেশ ছেঁচা করে এটাতে দিলেই হবে, নাহলে ব্লেন্ড করে নিতে পারেন। আমি একটা ইনস্টাপটে করছি, চুলায়ও করতে পারেন। ইনস্টাপটে করাতে যেটা হয়েছে, আমার সময় খুব কম ছিল, সেজন্য আমি এখানে করছি। আর মাংসটা তাড়াতাড়ি সফট হয়েছে। তো আমি ভালো মতো সব কিছু মিশিয়ে নিতেছি আবার লিড আটকানোর আগ পর্যন্ত। যারা ইনস্টাপট ইউজ করবেন তারা 5 মিনিট সটে অপশানে দিয়ে নেবেন। 5 মিনিট পরে আবার ভালো মতো করে নেড়ে চেড়ে নেবেন। যদি মনে করেন একটু পানি লাগবে, আধা কাপ পানি দিতে পারেন বা স্কিপ করতে পারেন। সো আমি 25 মিনিটের জন্য রাখছিলাম, মাংসটা আরও নরম হওয়ার জন্য। আমরা একটু বেশি সফট মাংস খাই। আমি আবার এডিশনাল 5 মিনিট অ্যাড করছি। সো যখন এটা হয়ে গেছে, এটা ফাইনাল লুক আসছে, হাতে চিমটি কাটার আগেই মাংস ছিঁড়ে যাইতেছে। সো ইনস্টাপটের এই একটা সুবিধা। সবাই ভালো থাকবেন।